আচ্ছা, আমরা এই অঙ্কটা লেখার পরে আমার একটু ফোনে সমস্যা হয়েছিল, যার জন্য আমাদের এই রেকর্ডটা আমাদের কেটে গিয়েছিল। হয়তোবা এই অঙ্কের এইটুকু আমি আগে বলে ফেলছি। তো তোমরা যারা ইউটিউবে দেখবা, হ্যাঁ, তাদের আমি তো মানে প্লেলিস্ট সাজায় দিছি, তোমরা সিরিয়ালে দেখবা। আর যারা ফেসবুকে দেখবা, তারা তো আসলে এটা সাজানো ক্লাসে এখান থেকে পাবা না, গ্রুপ ছাড়া। হ্যাঁ, গ্রুপে শুধু ক্লাস লিঙ্ক গুলো সাজানো আছে, বুঝতে পারছো? এই জন্য আমি এটা এভাবে মানে রাখছি, এটার কোনো এডিটিং আমি করবো না, এভাবে দিয়ে দিব, বুঝতে পারছো? তো তোমরা মানে ইউটিউব থেকে যারা দেখবা তারা সিরিয়ালি পাবা, তারা শুধুমাত্র প্লেলিস্টটা দেখলেই হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি এটা বলছিলাম যে দেওয়া আছে এটুকু। এখন কি ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, যে দেওয়া আছে আমার এটুকু, আর এটা হচ্ছে প্রদত্ত রাশি, বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি কাজ করব এখান থেকে। আচ্ছা, আমি তাহলে এই কথাগুলো আগে বলে ফেলছি, তো এখন আবার বলতে চাইতেছিলাম না, তাও বলি। তো অনেকেই করে কি যে এক্স ওয়াই জেড এর মানগুলা করে কি যেখানে বসায় দিলে হয়তো বা সেম মান আসে, কিন্তু আমরা এই কাজটা করব না। এটা হচ্ছে আমরা সূত্র ভাঙাবো। হ্যাঁ, সূত্র ভাঙানোর পরে আমরা অঙ্কটা করবো। এটা কি করতে পারি, এখানে আমি লিখতে পারি 3x তার উপরে হোল স্কয়ার, বুঝতে পারছো কিনা? মানে 3 এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 4y তার উপরে হোল স্কয়ার, এটা করতে পারি। তারপর হচ্ছে প্লাস, সরি, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে 2z তার উপরে আমি হোল স্কয়ার করতে পারি। পরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, পরে হচ্ছে কত প্লাস 2ab, তাহলে সূত্রে 2 আনলাম, a কত ওই যে 3x এটা আনলাম, ঠিক আছে? আচ্ছা, এখন b বাকি আছে শুধুমাত্র, তাহলে b আমি এটা দিলাম। হ্যাঁ, b কত? b হচ্ছে 4y, এটা মানে 2ab। এখন x y সবই আছে, 3 দোকানে 6, 4 6 24, ঠিক আছে, শুধু মাইনাসটা বাকি। তাহলে আমরা মাইনাসটা কোথায় দিব? মাইনাসটা হচ্ছে 2ab, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছি কিনা? তাহলে এইখানে আমি বি টারে মাইনাস করে দিতে হচ্ছে, আমার এই বি টারে মাইনাস করে দিতে হচ্ছে, বুঝছো কিনা? এটা তারপর হচ্ছে কত প্লাস 2ab, পরে হচ্ছে 2bc। বি কত? মাইনাসের 4y, এই যে এটা বি, 2b, পরে হচ্ছে কত সি, সি কত 2z, এটা। তবে তোমরা এটা মাইনাস করলে হইতো, বুঝছো কিনা? আচ্ছা, তারপর হচ্ছে কি করবো আমরা, তারপরে কাজ করবো হচ্ছে এখানে কি আছে প্লাসের 2ab 2bc, তারপর হচ্ছে প্লাস 2ca। ca, c কত দেখো, c হচ্ছে কত 2z, a কত, a হচ্ছে 3x, বুঝছো কিনা? এটা এখন এটা আমরা মাইনাস দিব না, এটা প্লাসই থাকবে, কারণ এখানে প্লাস আছে। তাহলে এখন আমরা মিলছে কিনা? 2 দোকানে 4 3 4 12 xz, তাহলে 2 দোকানে 4 দোকানে 8 আর দোকানে 16 yz মাইনাসের, বুঝতে পারছো? তাহলে এখন আমরা বলতে হচ্ছে a প্লাস, আচ্ছা আসলে এটা মাইনাস b হবে, বুঝতে পারছো? a, আচ্ছা আমরা একটা কাজ করি, a প্লাস b টা হচ্ছে মাইনাসের 4 হয়, এইভাবে লিখে ফেলি, a প্লাস b প্লাস হচ্ছে c, এটা তার উপরে আছে হোল স্কয়ার, এইটা সূত্র। তাহলে এখানে ভাঙাবো হচ্ছে আমরা কত 3x মাইনাসের 4y প্লাসের হচ্ছে 2z তার উপর হচ্ছে কত হোল স্কয়ার, এইটা। এখন মান বসাবো, 3 ইনটু x এর মান কত 3, মাইনাসের 4 ইনটু y এর মান কত 4, প্লাসের 2 ইনটু z এর মান হচ্ছে 5, এইটা তারপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে কত 3 3 9, মাইনাসের 4 4 16, প্লাসের হচ্ছে 5 দোকানে 10, এইটা তারপর হচ্ছে হোল স্কয়ার, এইটা। তাহলে বাকি কাজটা এখানে করি, 10 আর 9 কত 19, 19 মাইনাসের কত 16, এটা তারপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে হচ্ছে এখানে 3 এর উপরে স্কয়ার, মানে এটার উত্তর হচ্ছে কত 9, এটার উত্তর হচ্ছে অ্যাটলিস্ট 9, বুঝতে পারছো কিনা তোমরা? বুঝছো কিনা বলো? আচ্ছা, এখন হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। এটা আবার একটা মানে খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু আসে। কি বলছে, a প্লাস 2b ইন্টু হচ্ছে 3a প্লাস 2c কে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, ঠিক আছে? আবার অনেক সময় এটা থাকে কি অন্তর রূপে প্রকাশ করো, এটার নামটা থাকে হচ্ছে অন্তর রূপে প্রকাশ করো, অন্তর রূপে প্রকাশ করো, এরকম থাকে অনেক সময়, বুঝতে পারছো কিনা? তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে মানে কি, ধরো এটা হচ্ছে একটা বর্গ আর এটা একটা বর্গ, দুইটার বিয়োগফল রূপে এই একটা রূপে প্রকাশ করতে হবে। তাহলে এরকম রূপে যদি প্রকাশ করি, তাহলে এবং এই দুইটা দিয়ে দিছি, তাহলে আমরা যদি মানে একটা সূত্র বিবেচনা করি এরকম যে এ বি সমান হচ্ছে কত, এটা যে a প্লাস এর b বাই 2 তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাসের a মাইনাসের b বাই 2 তারপরে হোল স্কয়ার। তাহলে এইটা পুরোটা মিলে হচ্ছে একটা সংখ্যা তার বর্গ, এটা পুরোটা মিলে একটা সংখ্যা তার বর্গ। হ্যাঁ, তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে আমাদের প্রকাশ হইতেছে, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? তাহলে এখন আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে ধরি হচ্ছে a প্লাস এর 2b, এটাকে আমি a ধরে নেই। আচ্ছা, এখন এখানে যেহেতু a b আছে, আমি চলকগুলো x y আকারে ধরে নেই,
ঠিক আছে, একটা এক্স নিলাম, তারপর হচ্ছে 3a প্লাস এর হচ্ছে 2c, এটা সমান হচ্ছে y নিলাম। তাহলে হচ্ছে যদি a b সমান এটা হয়, তাহলে x y সমান কি হবে, মানে x প্লাস y বাই 2 তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এর x মাইনাস এর y বাই 2 তারপর হচ্ছে হোল স্কয়ার, এটা হবে না? তাহলে এখানে আমরা সেম কাজটা করবো। এখন আমরা লিখতে পারি হচ্ছে x y সমান হচ্ছে কত, x প্লাস y বাই 2 তারপর হচ্ছে কত হোল স্কয়ার মাইনাস এর x মাইনাস এর y বাই 2 তারপর হচ্ছে কত হোল স্কয়ার। এইটা আমরা বলতে পারতেছি, এটা আমরা বলতে পারতেছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে x এর মানটা মানে x y এর মান বসাই দিব শুধু এই লাইনে, বুঝতে পারছো? x এর মান বসাবো শুধু। আচ্ছা, তাহলে x এর মান কত ছিল, x এর আবার মান আছে বলে, আসলে x এর মান ইজ্জত আছে কিছু? আচ্ছা আচ্ছা যাক, x এর এখন আমরা মান সম্মান রাখবো, আমরা ফালা দেব না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তাহলে এখানে x এর মান কত, a প্লাস 2b, এটা পরে হচ্ছে এই মাঝখানে প্লাস, পরে হচ্ছে কত 3a প্লাস এর হচ্ছে 2c, এটা আর নিচে হচ্ছে 2, তার উপরে হচ্ছে কত হোল স্কয়ার মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাসটা। তারপরে কি করব আমরা, তারপর হচ্ছে এখন সেম মানটা বসাবো, শুধু মাঝখানে একটা মাইনাস হবে। তাহলে এখানে a প্লাস এর হচ্ছে কত 2b মাইনাস y এর মানের এটা 3a, তাহলে এটাও কিন্তু মাইনাসেরটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2c, আর নিচে হচ্ছে 2, তার উপরে হচ্ছে কত হোল স্কয়ার, বুঝছো কিনা? তারপর কি করতে পারি, এখানে দেখো a এখানে একটা এখানে তিনটা, তাহলে কত চারটা a, b এখানে প্লাসের 2b প্লাসের 2c, জাত মিলে না এইজন্য এভাবে রাখবো। তারপর হচ্ছে নিচে হচ্ছে 2, এটা বুঝছো কিনা? তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে a হচ্ছে, আচ্ছা এখানে 2b টা আগে রাখি, যেহেতু পজিটিভটা আগে রাখি কোনো সমস্যা নাই, মানে এরকম a প্লাস b প্লাস c, আর এখানে আসছে b মাইনাস a প্লাস c, এরকম আর কি হবে। আচ্ছা, এটা বিষয় না। তারপরে হচ্ছে 2b, পরে হচ্ছে তিনটা a মাইনাসের একটা প্লাসের, তাহলে তিনটা থেকে একটা চলে গেলে মাইনাসের দুইটা থাকে, পরে হচ্ছে মাইনাসের 2c, এরকম। আচ্ছা, এটা মাইনাস আর কি, যাই হোক। পরে এখানে হচ্ছে 2, এটা তারপরে কি আছে হোল স্কয়ার, বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এখানে আমরা কাজটা করব, এই উপরেরটা থেকে 2 কমন নিব, তাহলে কি হইতাছে 2 কমন নিলে 2a প্লাসের b প্লাসের হচ্ছে c, এটা আর নিচে হচ্ছে 2, এটা ঠিক আছে। তারপর এখানে হচ্ছে 2 মাইনাসের, এখান থেকে একটা 2 কমন নিব, b মাইনাসের a মাইনাসের c, এটা নিচে হচ্ছে 2, তারপর হচ্ছে হোল স্কয়ারটা আমাদের ঠিক আছে। তাহলে এই টু শেষ, বুঝছো কিনা? তাহলে এখন আমরা কি করতে পারি, 2a প্লাসের হচ্ছে b প্লাসের c, তারপর হচ্ছে কত হোল স্কয়ার মাইনাসের b মাইনাসের a মাইনাসের c, তারপর হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে দেখো তো, এই যে এই অংশটুকু, এইটা হচ্ছে একটা বর্গ, মানে এটার পুরোটাকে x বিবেচনা করো, তাহলে x এর হোল স্কয়ার, এটা হচ্ছে y বিবেচনা করো, y এর হোল স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাসের y স্কয়ার, এটা কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয় নাই? এটা কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয় নাই? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পরেরটা দেখি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 14 নাম্বার, এটা হচ্ছে কত 14 না, এটা হচ্ছে 14 নাম্বার অঙ্ক। এখন আগে তোমার এটা ধরে নিতে পারছিলাম, এখন তো এটা কিছু করতে পারতেছি না, তাই না? এখন এটা কি করব, দেখো এখানে আমরা একটা কাজ করি, x স্কয়ার প্লাস এর হচ্ছে 10x প্লাস হচ্ছে 24, এরকম। এখানে যদি আমি a স্কয়ার রাখি প্লাস 2a b কত 5, 5 দোকানে 10x হইছে, 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার, b স্কয়ার মানে কত 5 স্কয়ার, তার মানে 5 5 25, 1 মাইনাস করে দিব আমি, বুঝছো কিনা? তাহলে এখানে হচ্ছে কত, এইটুকু সমান লিখতে পারতেছি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর 1, আমি তারপরে হোল স্কয়ার দিতে পারি। তার মানে দেখো এটা আমার অটোমেটিক অঙ্ক হয়ে গেছে, মানে এটা একটা বর্গ এটা একটা বর্গ, তার মানে x প্লাস 5 তার উপরে হোল স্কয়ার, মানে x স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার, দুটো বর্গের বিয়োগফল প্রকাশ হয়ে গেছে, আমার অটোমেটিকলি এখানে आंसर হয়ে গেছে। যদি এটা এরকম অঙ্ক থাকে, এগুলো আমরা এইভাবে ভাঙাইতে পারি। যদি এমসিকিউ এর জন্য থাকে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য থাকলে আমরা দিব, যদি এগুলো এভাবে থাকে না, তারপরে বললাম আর কি। আচ্ছা, কিন্তু আমরা মূলত অঙ্কটাকে কিভাবে করব, এটা তো আমরা করে ফেলছি সংক্ষেপে একদম, এটা করা যায়, কিন্তু এটা মূলত আমরা রিটেন পার্টে কিভাবে করব সেটা আমরা দেখব। এখন আমার প্রথমত এখান থেকে a b বানাই নিতে হবে, যেহেতু আমাদের সূত্র একটাই জানি আমরা, এটা a b সমান হচ্ছে কত a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস এর a মাইনাস এর b বাই 2 হোল স্কয়ার, আমরা এটা জানি, এটার জন্য আমরা বানাই নিতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, x স্কয়ার প্লাস এর হচ্ছে 10x, এটা প্লাস হচ্ছে 24, এটা বুঝছো কিনা? তারপর হচ্ছে এখানে এখানে মিডল টার্ম করি,
এক্স স্কয়ার প্লাসের হচ্ছে 6x প্লাস হচ্ছে 10x, সরি 4x, 6x প্লাস হচ্ছে 4x এটা, তার মানে 10x প্লাস হচ্ছে 24, ঠিক আছে 424। তাহলে এখান থেকে কি করতে পারি, একটা x কমন আনলে x প্লাসের 6, এখান থেকে প্লাস 4 কমন আনলে x প্লাসের 6 এটা করতে পারি। তারপর হচ্ছে কত, এখান থেকে দেখো একটা x প্লাসের 6 দুটো থেকে একটা মিডল টার্মটা তোমরা খুব ভালো পারো, যদিও এটা মিডল টার্মের আগে যারা 9 এ পড়ো তারা তো এইটা শেষ করে মিডল টার্মে গেছো না, কিন্তু এই মিডল টার্ম গুলো তো তোমরা শিখছো, অষ্টম থেকে শিখে আসছো। তাহলে x প্লাসের 6 পরে কত, এখানে পরে হচ্ছে এখানে x প্লাসের 4 এটা। তাহলে আমরা এখন ধরবো হচ্ছে যে ধরি x প্লাসের 6 সমান হচ্ছে a, আর হচ্ছে কত x প্লাসের 4 সমান হচ্ছে b। এখন এই দুটোকে আমরা ধরলাম, তাহলে সুতরাং a b সমান হচ্ছে কত, a প্লাসের b বাই 2 তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাসের a মাইনাসের b বাই 2 তারপর হচ্ছে কত হোল স্কয়ার। তাহলে মান বসাই, x প্লাসের 6 প্লাসের x প্লাসের 4 এটা, নিচে হচ্ছে 2 তারপর হচ্ছে কত হোল স্কয়ার এটা, বুঝছো কিনা? পরে মাইনাস x প্লাসের 6 মাইনাসের b এর মান কত x মাইনাসের 4, তার নিচে হচ্ছে 2 তারপর হচ্ছে কত হোল স্কয়ার, বুঝছো কিনা? তাহলে দেখো x x কত 2x প্লাস হচ্ছে 10, নিচে হচ্ছে 2 তার উপর হচ্ছে কত হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে x x কাটা 6 থেকে, আচ্ছা এখানে কি ছিল আমার 4 4 24 10x, ঠিক আছে প্লাস অঙ্ক, ঠিক আছে না, উত্তর ডাক ঠিক ছিল না, দুটো প্লাসের হইতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে 6 থেকে 4 গেলে কত থাকতেছে আমার 2 থাকতেছে, ঠিক আছে, তাহলে হচ্ছে 2 থেকে 2 হয়, ঠিক আছে। আচ্ছা এটা আমরা করি, তারপর হোল স্কয়ার, তারপর কি করতে পারি, এটার উপর থেকে আমি 2 কমন নিয়ে আসবো, তাহলে 2 কমন আনলে হচ্ছে x প্লাসের 5 আর নিচে হচ্ছে 2 তার উপরে হচ্ছে কত আমার সেকেন্ডারি হোল স্কয়ার মাইনাসের 2 2 কাটলে হচ্ছে 1 তারপরে স্কয়ার। এরপরে বাকি অংশটুকু আমরা এখানে করি, এই 2 আর এই 2 কাটলাম, তাহলে থাকতেছে হচ্ছে x প্লাসের 5 হোল স্কয়ার, মানে এখানে থাকতেছে হচ্ছে x প্লাসের 5 তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাসের 1 স্কয়ার। এই যে আমাদের আগেরটার মতো চলে আসছে, আগেরটার মতো আমাদের চলে আসছে, বুঝছো কিনা তোমরা? বুঝছো? উঠাও উঠাও উঠাও, দ্রুত উঠাও, এই দ্রুত উঠাও, দেখতেছো কি, দ্রুত উঠাও। আচ্ছা তারপরে কি আছে আমাদের, আচ্ছা তারপর হচ্ছে এই অধ্যায়ের আমাদের সর্বশেষ অঙ্ক, এটা 15 নম্বর অঙ্ক। এখানে হচ্ছে এই যে হোলের আগ পর্যন্ত বরাবরের মতো দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস এর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4, এবং এটা কি দেওয়া আছে, এটা সমান 8, এবং এটা দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস এর ab প্লাস এর হচ্ছে b স্কয়ার, এটা সমান সমান এখানে কত, এটা সমান 8, এই দুটো সমান 80, এটা কি ঠিক লিখছি কি, না একটা সমান 4, এটা b স্কয়ার, এটা সমান হচ্ছে 4, এটা সমান 4, একটু ভুল হইছে, এটা সমান 4। আচ্ছা এখন দেখো এখানে সরাসরি অঙ্কের কোনো সূত্র নাই, এভাবে আসতেছে না, মাঝখান থেকে ভিতর থেকে, তাহলে এটাকে আমরা এক কাজ করি, এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ দিই। তাহলে এখান থেকে করতে পারি আমরা 1 নং থেকে একটু কাজ করি, তো দেখো কি করা যায়। এই যে a টু দি পাওয়ার 4 প্লাস এর হচ্ছে কত a স্কয়ার b স্কয়ার প্লাস এর হচ্ছে b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে কত 8, এটা বুঝছো কিনা? তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে a স্কয়ার তারপরে স্কয়ার প্লাস এর হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার, এটা তার মানে এখানে একটা a স্কয়ার b স্কয়ার বেশি আনছি, প্লাস এর হচ্ছে b স্কয়ার তারপরে স্কয়ার, এনে একটা a স্কয়ার b স্কয়ার বেশি আনাতে কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে, তাহলে আমি কি একটা মাইনাস করে দিব না, a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিলাম, বুঝছো কিনা, সমান সমান 8, ঠিক আছে। তারপরে এইটুকু সমান আমি লিখতে পারতেছি হচ্ছে a প্লাস এর b, b মানে b স্কয়ার, a প্লাস এর b তারপর হচ্ছে কত হোল স্কয়ার মাইনাস এর হচ্ছে a b তারপর হোল স্কয়ার সমান সমান 8, বুঝছো কিনা? তাহলে এখানে আমি লিখতে পারতেছি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, তাহলে a এটা হচ্ছে a প্লাস b এটা, তারপর হচ্ছে a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হচ্ছে কত a b, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, মানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস এর b, এটা সমান হচ্ছে 8। তাহলে s এই যে এটুকুর মান আমরা এটাকে এইভাবে লিখতে পারি, a স্কয়ার প্লাস এর হচ্ছে ab প্লাস এর হচ্ছে b স্কয়ার, মানে এটাকে এই পাশে নিয়ে নিলাম, একটু এটার মাঝে নিয়ে আসলাম, এখানে a স্কয়ার মাইনাস এর ab প্লাস এর হচ্ছে b স্কয়ার, এটা করতে পারি সমান সমান হচ্ছে 8। তাহলে এইটুকু হচ্ছে কত, এটার মান দেওয়া আছে 4, তাহলে আমরা চাইলে এখানে 4 বসাইতে পারি, এই যেটার মান হচ্ছে 4, মানে 2 নং সমীকরণ থেকে মান বসাইতে পারি। এখানে কাজ কি, মানে এখানে লিখে দিতে পারো, না লিখতে সমস্যা নেই, সেটা লিখে নিই, তাহলে কত a স্কয়ার মাইনাস এর ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটা সমান সমান 8। এখানে তুমি লিখতে পারো যে 2 নং হতে মান এটা লিখতে পারো, ঠিক আছে, আমি লিখে দিলাম, এটা একটু হাইলাইট করে দিই, এখানে হচ্ছে এটা লিখতে পারো,
তাহলে আমাদের কি কাজ করতে পারতেছি এখানে, a স্কয়ার মাইনাসের ab প্লাসের হচ্ছে b স্কয়ার, এটা সমান হচ্ছে কত 8, নিচে হচ্ছে 4। তাহলে আলটিমেটলি আমাদের মান কি দাঁড়াইছে, মান দাঁড়াইছে হচ্ছে কত a স্কয়ার মাইনাসের ab প্লাসের হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে কত 2, নাকি? এটা এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। আচ্ছা নিচে কি দেখা যাইতেছে, এটাকে হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিলাম, বুঝতে পারছো কিনা? এটাকে হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা একটা মান পাইতেছি, এটা কি মান? আচ্ছা 3 নং সমীকরণ আমি এখানে লিখি, সেটা হচ্ছে যেটা a স্কয়ার মাইনাসের ab প্লাসের হচ্ছে b স্কয়ার, এটা সমান হচ্ছে 2, এটা লিখলাম, বুঝছো কিনা? আমি মুছে দিলাম, দেখো যাদের উঠানো ওটাও বা স্ক্রিনশট দিতে পারো, আমি বুঝলাম। ঠিক আছে, এখন কাজ করব হচ্ছে 1 নং থেকে যেহেতু মান পাইছি আমরা, তাহলে 2 আর 3 এর সাথে কাজ করব। তাহলে এখন হচ্ছে 2 নং যোগ হচ্ছে 3 নং, তাহলে 2 নং এর কাজ কি, a স্কয়ার প্লাসের হচ্ছে ab প্লাসের হচ্ছে b স্কয়ার, এটা সমান হচ্ছে 4। 3 নং এর কাজ হচ্ছে কত, a স্কয়ার মাইনাসের ab প্লাসের হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 2, এটা। তাহলে আমি যদি যোগ করি তাহলে কি কাজ হইতেছে আমাদের, এটা শেষ, তাহলে হচ্ছে 2 a স্কয়ার প্লাসের হচ্ছে 2 b স্কয়ার প্লাসের হচ্ছে কত সমান হচ্ছে 6, এটা। তার মানে এখানে 2 কমন নিলে হচ্ছে a স্কয়ার প্লাসের হচ্ছে b স্কয়ার, এটা সমান হচ্ছে কত 6। তার মানে এখানে হচ্ছে কত a স্কয়ার প্লাসের হচ্ছে b স্কয়ার, এটা যদি আমি রাখি সমান হচ্ছে 6/2। তার মানে এখানে কত a স্কয়ার প্লাসের হচ্ছে b স্কয়ার, এটা সমান হচ্ছে কত 3, এটা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে কত 3। তারপরে কি কাজ করব আমরা, 2 নং থেকে 3 নং বাদ দিব, এখন বিয়োগ করব। আগেটা যোগ করছিলাম, এখন বিয়োগ করব। তাহলে এখন কি করতে পারি আমরা, সেম কাজ, a স্কয়ার মাইনাসের প্লাসের ab প্লাসের হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে কত 4, আর এখানে হচ্ছে কত a স্কয়ার মাইনাসের ab প্লাসের হচ্ছে কত b স্কয়ার সমান হচ্ছে কত 2, এটা। বুঝতে পারছো? তাহলে বিয়োগ করার সময় আমাদের নিচের চিহ্ন পরিবর্তন হয়, এটা আমরা জানি, নিচের চিহ্ন পরিবর্তন হয়। তাহলে কি হইতেছে, এটা শেষ, তাহলে 2ab এনে একটা বি এনে একটা বি, আর এটা শেষ, সমান 4 মাইনাসের 2। তার মানে হচ্ছে 2ab সমান হচ্ছে কত 2, তার মানে ab সমান হচ্ছে 2/2, তার মানে ab সমান হচ্ছে কত 1। তার মানে এটা হচ্ছে একটা মান আর এটা হচ্ছে একটা মান, মানটা কি ঠিক আছে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি তোমাদের 3.1 2026 এর বোর্ড মানে বোর্ড বই সলিউশন সম্পূর্ণ কভার হয়েছে। আমরা সিরিয়ালি 3.2-3 আমরা পুরোপুরি অধ্যায়টা আমরা এখানে কভার করব। তো তোমাদের যাদের দরকার তোমরা পাশে থাকো, দেখো, আর তোমরা অবশ্যই অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে, তোমরা তোমাদের জন্য উপকারে আসে, বুঝতে পারছো? আর তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।